প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি একটি শস্য জমিতে। আপনারা দেখছেন পাশেই একজন কৃষক, উনি ওনার জমি পরিচর্যা করছেন। আজকের এই ব্লগটি বানানোর কারণ হচ্ছে সবজি কিন্তু উন্নত ফসল, এটির কিন্তু যদি সঠিকভাবে আসলে পরিচর্যা করা যায় তাহলে কিন্তু এই সবজি থেকে কিন্তু ভালো লাভবান হওয়া যায়। কম জমিতে কিন্তু ভালো ফসল যদি আপনি পরিচর্যা করেন। চাচা, আমরা আপনার সাথে একটু আলাপ করি। আপনি এই যে জমিটা করছেন, এটা কিসের শস্য? মানে এটি কুমড়া? না, এইটা হলো আপনার লাউ। 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 আচ্ছা, এটা কতটুকু জায়গায় আপনি করছেন? এলো 16% জায়গা হইব। 16%। আপনি মানে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে আপনার? খরচ তেমন বেশি হয়েছে না, প্রায় হয়তো 3000 মতো। 3000। আপনি কত টাকা মানে বিক্রি করবেন আশাবাদী? বিক্রি যদি গাছ ফলন দেয় আর গাছ না মরে ঠিকই 1 লাখ টাকার মতন বিক্রি হইব। লাখ টাকার মতো। তো প্রিয় দর্শক, আপনারা যা শুনছিলেন, উনি লাউ চাষ করছেন এবং উনি 16% জমিতে কিন্তু আসলে এই লাউ চাষ করেছেন এবং খুবই সুন্দরভাবে আসলে যত্ন করছেন, পরিচর্যা করছেন। এবং এইখান থেকে ওনার যে খরচ, খুবই যৎসামান্য খরচ, প্রায় 3000 টাকা খরচ করে কিন্তু এত সুন্দর একটি লাউয়ের চাষ উনি করেছেন। এবং উনি যখন এটি বিক্রি হবে, ওনার বাজার মূল্য উনি বলেছেন প্রায় 1 লক্ষ টাকার মতো বিক্রি হবে। আমার এই ক্ষেতের মধ্যে মানে খরচ একদম কম, ফসল দিলে শুরু হয়েছে মাত্র, তারপরে কিছু বেচছি। আর আল্লাহর রহমতে যেই ফসল দেওয়া হইতেছে আগামী দিনে ভালো বেচতে পারবো। তো আমরা এই বিষয়ে আসলে কথা বলেছিলাম আমাদের সদর উপজেলার কৃষি কর্মকর্তার সাথে। উনি বলেছেন যে আমাদের সুনামগঞ্জ সদর উপজেলায় আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঐকান্তিক প্রচেষ্টায় বর্তমানে বড় ফসলের পাশাপাশি আউশ আমন যেমন আবাদ হচ্ছে, এছাড়া বিভিন্ন উচ্চমূল্যের শাকসবজি যেমন লতি কচু, কাঁকরোল, করলা, এছাড়া মশলা জাতীয় ফসল পেঁয়াজ, আদা, বিশেষ করে বস্তায় আদা চাষ করা হচ্ছে, বস্তায় সবজি চাষ করা হচ্ছে এবং এই আবাদগুলো কিন্তু এখন ধীরে ধীরে অনেক বৃদ্ধি পাচ্ছে এবং কৃষকরাও কিন্তু এখন বর্তমানে লাভবান হচ্ছে, যার ফলে একজন কৃষকের দেখা দেখি পার্শ্ববর্তী অন্যান্য কৃষকরাও কিন্তু এখন এইসব উচ্চমূল্য ফসল চাষাবাদের দিকে ঝুঁকছে। এবং এখানে আমরা আমাদের মাঠ পর্যায়ে সহকারী কৃষি অফিসারবৃন্দ আছেন, তারাও কিন্তু এখন তাদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন কোন জাতগুলো ভালো হচ্ছে, এখানে সারের ব্যবস্থাপনা কেমন হবে, ফসলের রোগ বালাই পোকামাকড়ের ব্যবস্থাপনা কেমন হবে, সকল বিষয়ে তাদেরকে পরামর্শ দিচ্ছেন, যার ফলে কিন্তু কৃষকরা বর্তমানে অত্যন্ত লাভজনকভাবে ফসল চাষাবাদ করছেন। এবং আমরা আশাবাদী যে যত দিন যাবে আমাদের সুনামগঞ্জ সদর উপজেলায় সবজি সহ অন্যান্য উচ্চমূল্য ফসল চাষাবাদের পরিমাণ আরও বৃদ্ধি পাবে।